হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাশনেট ট্রাভেলার। বিভিন্ন জায়গায় যাত্রার সুযোগে আমাকে অনেক জায়গায় থাকতে হয়, ওয়েটিং করতে হয়। আর তোমরাও মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে বিশেষ করে হাওড়া স্টেশনে এসে কোথায় থাকার ব্যবস্থা আছে, মানে শোয়ার ব্যবস্থা, বেড রয়েছে। তো এখানে তো কাউচে প্রচুর বসার ব্যবস্থা তো রয়েছে, কিন্তু থাকার ব্যবস্থা আছে হাওড়া স্টেশনে। আইআরসিটিসির একটা যাত্রী নিবাস আছে যেখানে তোমরা থাকতে পারো। তো মিনিমাম যে রুমের প্রাইস সেটা হলো 918 টাকা। তো তোমাদেরকে ডিটেইলে সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। হাওড়া স্টেশনে এসে পুরনো থেকে নতুন কমপ্লেক্সে যাওয়ার পথে পড়বে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। বাইরে দিক দিয়ে গেলে এর একদম এন্ট্রেন্সের সামনে তোমরা চলে আসবে। ভেতর দিক দিয়ে গেলে একটু ঘুরে আসতে হবে। এই যে নিউ কমপ্লেক্সে এই ডেস্কটা আছে, এখানে এসে তোমরা স্পট বুকিং করতে পারো। এখানে এটা কোনো রকমভাবে অনলাইন বুকিং হয় না। দেখলাম কেএফসি, তো সেই জন্য এখানে একটুখানি ঢুকি। আরে বাহ, এখান থেকে অর্ডার করে নেব। আর 379-এ একটা হট ক্রিস্পি বাকেট, 4টে, ওটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। কেএফসি। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে তো বেডের ব্যবস্থা আছে, কিন্তু ওল্ড কমপ্লেক্সে এইরকম থাকার কিছু ব্যবস্থা আছে কিনা চলো দেখি। এসি আপার ক্লাস ওয়েটিং হল, আর এই হলো লিফট। তো হাওড়া স্টেশনে থাকার কিছু ব্যবস্থা আছে কিনা সেইটা আমরা আজকে একটুখানি দেখব। এখানে থাকার ফেসিলিটি এবং কিভাবে এন্ট্রি ফিজ সমস্ত কিছু এখানে দেওয়া রইল। একটু পজ করে তোমরা এটা দেখে নিও। আর কোয়ারিজের জন্য এই ফোন নাম্বারটা দেওয়া আছে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আপার ক্লাস যে ওয়েটিং রুমটা আছে না, তার যে টেরেসটা আছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, আর সুন্দর হাওড়া ব্রিজের ভিউ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে যেমন শিয়ালদায় একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে এবং সেখানে শোয়ার ব্যবস্থা আছে, তো হাওড়া স্টেশনে সেরকম কিছু আছে নাকি। তো সেটার জন্যই আমি এখানে ভেতরে গেছিলাম। তো এক ম্যাডামের সঙ্গে কথা বললাম যে এখানে কোনো শোয়ার ব্যবস্থা নেই, শুধুমাত্র বসে ওয়েট করার ব্যবস্থা রয়েছে। সেটা হলো পার আওয়ার 10 রুপিস। তোমাদের আগে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। আর নিচেও একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, এটা তো আপার ক্লাস ওয়েটিং রুম। নিচেও একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, বসে ভালোভাবে এসি জায়গায় ওয়েট করতে পারবে। এইটাই যে এইখানে আছে জেনারেল আপার ক্লাস এসি ওয়েটিং হল, আর এটা লেডিসেও আছে আপার ক্লাস এসি ওয়েটিং হল। তো এখানে সমস্ত কাউচ বা সোফার ব্যবস্থা রয়েছে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ। চলো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
আচ্ছা এইখান দিয়েও জায়গা আছে, ওই এইখানকার রেস্টুরেন্টগুলোও সব খুলে গেছে। ওকে, আমরা ঢুকে পড়লাম লাউঞ্জে। কি কি আছে, আইসক্রিম আছে দেখতে পাচ্ছি, আর কেক, প্রচুর খাবারের জায়গা আছে, টয়লেট ইউজ করা যাবে। অমিত ওখান থেকে একটা রিসেপশন থেকে একটা টোকেন নিল, আমাদের সিট এখানে দেখিয়ে দেবে। আমরা আমাদের সিটের দিকে যাচ্ছি। কোনটা আমাদের? এটা আমাদের সিট। এই দেখো, এটা এক্সিকিউটিভ লাউঞ্জ, এটা আমরা টোকেন নিয়েছি 1 আওয়ারের জন্য 50 রুপিস। তো আজকে 21 তারিখ, তো 1 ঘন্টা মানে 10টা পর্যন্ত থাকতে পারবো। কিন্তু এখানে তো খাওয়ার জায়গা আছে, তো এখানে একটা ফুড কোর্ট আছে, তো এখানে ফুড কোর্টের সিস্টেমটা একটুখানি দেখি। পিওর ভেজ অ্যাভেলেবল, মর্নিং মেনু এইসব আছে, এগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটা ছোলে বাটুরে হবে। আর চাটা? চা চা আচ্ছা, আমরা আমাদের চা নিয়ে নিয়েছি, আর ছোলে বাটুরে আসছে। এই বাইরে এইখান থেকেও কিন্তু এটা অ্যাক্সেস করা যায়, মানে কেউ ওয়েট করবে না, শুধুমাত্র খাওয়া দাওয়া করবে। তো এই পুরো এরিয়া ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে অনেকক্ষণ ওয়েট করাই যায়। আমরা এখানে 50 রুপিস না দিয়ে এখানে ডিরেক্ট এসে খাওয়া দাওয়া করে আবার চলে যেতে পারি, এরকম হবে কি? বাটুরে 120, আর আমাদের চা হলো 20 রুপিস। বেশ বড় একটা আয়তন, দুটো নিতাম তাহলে একদমই খেতে পারতাম না। একটাই ব্রেকফাস্ট ডান, আর ওরা সঙ্গে সঙ্গে কিন্তু এটা ক্লিন করে দিল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ফুড কোর্টটা একবার দেখাই। এইখানটা থেকে হলো বিলিং করতে, আর এটা হলো কাউন্টার, এখান থেকে খাওয়ার পত্র নেওয়া যায়, পিওর ভেজ। আর আমরা চলে যাই আমাদের সিটিং এরিয়ায়। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তো টয়লেট, আর এটা একটা বেটিং এরিয়াও আছে, তো এখানে স্নানও করা যাবে 50 রুপিস দিয়ে। 400 পার আওয়ার, 6 পার্সন। ভালো, খুব খারাপ নয় কিন্তু। হ্যাঁ, তন্দুর ডিশ, চাইনিজ ডিশ সব পাওয়া যায়। ওরা বেরিয়ে পড়ি। হাওড়া স্টেশনে কোথায় থাকা যায় বা কোথায় ওয়েট করা যায় সেই সমস্ত তথ্য নিয়ে আমরা এই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, লাইক করো, আর নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, যাত্রা শুভ হোক, হ্যাপি জার্নি।